আব্দুল্লাহ আনসারীর সঙ্গে বাড়িতে পৌঁছানোর পরে এবার ওই গর্তটার দিকে আল্লাহর নবী আমার খেয়াল করে দেখলেন, কোনো যদি গর্তর মধ্যে মানুষ থাকে, মেয়ে ছেলে না বেটা ছেলে বোঝা যাবে না, তবে এটাই উপর থেকে বোঝা যাবে যে হ্যাঁ মানুষ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সন্তুষ্ট হলেন, এত খুশি হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবী আব্দুল্লাহ আনসারী, সাহাবী ও আব্দুল্লাহ আনসারী, স্বামী স্ত্রীর মধ্যে এত কষ্ট করে নামাজ আদায় করো। আমি আল্লাহর নবী এত খুশি হলাম, আমি নবী বলছি তোমাদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবী পাককে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, কত নবী পাকের কথাগুলোকে মানতেন। আজকে আমরা নবী পাকের উম্মত যদি ঠিক মতো নবী পাকের হাদিসের প্রতি আমল করি, আমরাও লাভবান হব, আমরাও ভবিষ্যৎ আমাদের ভালো করতে পারবো, আমাদের আখিরাত পর্যন্ত ভালো করতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার ভিতরে তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা ততক্ষণ মরিও না যতক্ষণ পূর্ণ মুসলমান না হতে পারছো। আজকে আমরা দুনিয়ার মানুষ এক অপরের কাছে দেনা করে সংসারে জীবন যাপন করছি। কারো কাছে 50,000, কারো কাছে 20,000, কারো কাছে 1 লক্ষ। এই রকম ভাবে টাকা পয়সা নিয়ে আমরা জীবন যাপন করছি, কিন্তু নিবার টাইমে কাকতি মিনতি করে আমরা নিয়ে নিই। কিন্তু যেই ব্যক্তি দয়া করে আপনাকে আমাকে দেয়, সেই ব্যক্তি যখন পরক্ষণে চাইতে আসে যেখানে আমার দিতে যাওয়ার দরকার, পরক্ষণে দেখলে যে ই তো দিতে আসলে না, তো চাইতে আসলো, তা আমরা এমন কাজ করি ভবিষ্যতে কোনোদিন অসুবিধায় পড়লে ওর কাছে যদি দ্বিতীয়বার টাকা চাইতে যায়, তো এমন আমরা আচরণ করি যে আমাদেরকে দিতে রাজি হবে না। ঠিক বলছি না? হ্যাঁ, নিবার টাইম আমরা নিয়ে নিই, কিন্তু যে ব্যক্তি দয়া করে যে দিলে, আজকে টাকাটা তাকে যে আমাকে দিতে হতো, কিন্তু সেই ব্যক্তি চেয়েও একবার নয়, দুবার নয়, শতবার চেয়েও কখনো কখনো পায় না। আর কিছুদিন পরে যখন আপনি আমি মারা যাব, ওই অবস্থায় জানাজার ময়দানে মৌলভী সাহেব তো ভাড়া করাই আছে, মৌলভী সাহেবকে হুকুম দেওয়া হইলো, হুজুর বলে দেন। মৌলভী সাহেব বলে, বাবা মানুষ বেঁচে থাকাকালীন লেনদেন তো হয়েই থাকে, তো বাবা এই লেনদেন মানুষ মাত্রেই হয়, চলতে ফিরতে ভুল ত্রুটি হয়। তো বাবা অমুক জন ব্যক্তি মারা গিয়েছে, তো বাবা যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকেন তো আপনারা মাফ করে দেন, আর লেনদেনের ব্যাপারে পারলে আপনারা মাফ করে দিবেন, আর যদি না মাফ করেন তো উপযুক্ত সন্তানেরা আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা মিটমাট করিয়ে নেবেন। আচ্ছা বলেন তো, ওই টাইমে যে জানাজার ময়দানে খাটের ওপরে শুয়ে আছে, ওই টাইমে মাপ যদি চাই তো মাপ করতে ভালো লাগবে? কিছু বলছেন না যে ভালো লাগবে? ও ভিতর তো জ্বলিয়ে রেখেছে শতবার, ও চাইলেও ভালো মতে আমি দিলাম দয়া করে বা আপনি দিলেন, কিন্তু শতবার তার কাছ থেকে চেয়েও পাওয়া যায় না, আর তারপরে মারা গেল, তো কি মাফ করতে মজা লাগবে? কিন্তু না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে এটাও নবী পাক আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। এমন একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে মহামানব হয়ে বাবা এসেছেন, দুনিয়ার ভিতরে তাকে লক্ষ্য করে দুনিয়ার মানুষ যদি পালন করে তা আল্লাহ পাক তাদের কবরকে ভালো করবে। জোরে বলেন। তো কি করতে হবে? মানুষকে মওতের আগে যার যার যা ঋণ আছে ওই ঋণকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহকাল থেকে পরকাল গমন করবেন। তো নবী আমার আল্লাহু আকবার, তিনি ইহকাল থেকে পরকাল গমন করবেন,
তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির কাঁধে ভর করে মসজিদে নববীতে পৌঁছালেন। এটা হলো সাহাবাখানার উদ্দেশ্যে জালসা। কবরকে লক্ষ্য করে, মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক রকম ভাবে টাচ দিচ্ছে আপনাদেরকে। তা আল্লাহর নবী আমার যখন মসজিদে নববীতে পৌঁছালেন, তো নববীতে পৌঁছানোর পরে আল্লাহর নবীকে একজন সাহাবী দেখলেন। কি সাহাবী? হযরতে হাবসি বেলাল। জোরে বলেন। হযরতে হাবসি বেলাল দেখলেন, যাহ, নবী পাক আমার মসজিদে নববীতে এসেছেন। তো কিছুক্ষণ পর দেখছেন যে আর একজন সাহাবী। এই করতে 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 একের পরে এক সাহাবীরা এসে সকলে জোগাড় হয়ে গেল, জমা হইল। আল্লাহর নবী দেখা যাক কষ্ট করে এসেছেন মসজিদে নববী, তো কি আমার নবী বলবেন আজকে আমরা শুনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হাবসে বেলালকে বললেন, হাবসে বেলাল, তুমি গোটা এলাকাতে প্রচার করে দাও যে আমার নবী পাক দুজাহানের বাদশাহ মসজিদে নববীতে এসেছেন। যার যার ঋণ আছে, কেউ যদি কেউ পাও আমার নবী পাকের কাছে টাকা, তা আমার নবী পাক আজকে পরিশোধ করে দিবে। আর আল্লাহর নবী দুজাহানের বাদশাহ কিছু আমাদেরকে উপদেশ দিবে। সবাই একের পরে এক নবী পাকের নিকটে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই সাহাবীরা, আমার কাছে কি তোমরা কেউ কোনো দিরহাম পাও? একজন বলছে, হুজুর আমি এত টাকা পাই। নবী পাক বললেন, দিয়ে দাও। আর একজন বলছে, হুজুর আমি এত টাকা পাই। নবী পাক বললেন, দিয়ে দাও। দিয়ে দেওয়া হইল। নবী কি শিক্ষা দিচ্ছেন দেখেন। কিছুক্ষণ পর যত সাহাবীরা ছিলেন সকলেই বললেন যে হুজুর আমরা আপনার কাছে কিছু পাই না। একজন ওর ভিতর থেকে দাঁড়িয়ে গেলেন, ওনার নাম হচ্ছে হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনার কাছে আমি পাই। কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর আমি দিরহাম পাই না, তবে আমার একটা লেনার আছে ব্যাপার। কি রকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, তুমি আমার কাছে কি পাও? বলে, হুজুর অমুক যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনি ছিলেন, আপনার লোহার কড়া আমার পিঠের ওপরে আঘাত দিয়েছিল, আপনি মোকাবিলা করছিলেন অত্যাচারী ব্যক্তিদের সঙ্গে, কাফেরদের সঙ্গে। আপনি যখন মোকাবিলায় যুদ্ধ করতে করতে তাদেরকে লোহার কড়া চাবুক মারছিলেন, সেই চাবুকটা তাদেরকে না লেগে আমার পিঠে লেগেছিল। তবে আমার একটা লেনা আছে, এই লেনা যদি শোধ করতে হয়, কোনোদিন যদি সুযোগ পাই, তা আপনার ওপর আমি এই লেনাটা, আমি পাওনাটা আদায় করব। আহা, সাহাবীরা যারা আল্লাহর নবীর আশিক, তারা কি নবীকে আঘাত দিতে দিবে ভাই? দিবে না। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এই আবু আক্কাস, তুমি যত পারো একের বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100, তোমাকে আমি পিঠ আগিয়ে দিচ্ছি, আমার পিঠের ওপরে আঘাত করো, কিন্তু আমার দয়াল নবীর ওপরে আঘাত করিও না। তার কারণ আমার নবীজি অসুস্থ, তুমি আমার ওপরে আঘাত করো। হযরত আবু আক্কাস বললেন যে না, যদি আমার পাওনা বুঝতেই হয়, আমার পাওনা নিতেই হয়, তা আমি তোমার ওপরে চাবুক দিয়ে আমি পাওনা আদায় করব না। যার দ্বারাতে আমি আঘাত পেয়েছি আজকে তার দ্বারাতে বুঝে নেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাকে শোনার পরে আবু আক্কাস বললেন, বলে হবে না,
ওই সময় আর একজন সাহাবে আপনার দাঁড়িয়ে গেলেন। আবু আক্কাসকে বলা হলো, বলে আবু আক্কাস শোনো, 10-এর বদলে যদি 100 বার মারতে হয় লোহার চাবুক কড়া আমার পিঠে মারো, কিন্তু আল্লাহর নবীর ওপরে আঘাত করিও না। বলে কেন? বলে নবী পাকের ওপরে যদি আঘাত করো, আমরা তো নবী পাকের আশিক, আমরা নবী পাকের যে আমরা সাচ্চা আশিক, নবীকে 1 মিনিট না দেখলে বা আধ ঘন্টা না দেখলে, আল্লাহর নবীকে না দেখার কারণে আমরা ভালো থাকি না। আল্লাহর নবীর চেহারা দেখে আপনার মুসলমান হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে মানুষ পাগল পারা হয়েছে, নবীর চেহারা দেখে মানুষ কলিজার মধ্যে সুবহানাল্লাহ মোহব্বতে তীরের আঘাত নিয়েছে। বলে আবু আক্কাস, আর আজকে তুমি সেই নবী পাককে আঘাত করবা, আমরা পাশে থেকে কেমন ভাবে সহ্য করব? আমরা সহ্য করতে পারবো না। ও আবু আক্কাস, আল্লাহর নবীর ওপরে আমরা থাকতে আমরা লোহার চাবুক কড়া বাড়ি মারতে দিতে পারবো না। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আবু বকর সিদ্দিক শোনো, বলে ও ওমর ইবনুল খাত্তাব শোনো, আমি আল্লাহর নবীর ওপরে আমি কড়া মেরে আমার পাওনা আদায় করব, আমি তোমাদের ওপরে মারতে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, বলে এ আবু আক্কাস, তুমি যদি আমার পিঠে যদি আঘাত দিয়ে পাওনা আদায় করতে চাও তাহলে করো। আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো, যেই কড়া দিয়ে আমার পিঠে আঘাত করা হয়েছিল ওই কড়াটাই লাগবে, আমি ওই কড়াটাই দিয়ে আপনার পাওনা আমি আদায় করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সময়ে বললেন, যদি এই লোহার কড়াটা ওই চাবুকটা দিয়ে যদি আমার কাছে তুমি পাওনা আদায় করতে চাও তাহলে এই চাবুকটা আমার নিকটে নাই। হযরত হাবসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার দয়াল নবী আপনার সুবহানাল্লাহ হুকুম দিলেন, বলে হাবসি বেলাল যাও যাও যাও। বলে হুজুর কোথায় যাব? বলে আমার বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের নিকটে যাও, আর যাওয়ার পরে ওই লোহার কড়া চাবুকটা নিয়ে আমার কাছে হাজির করো। সুবহানাল্লাহ। গেলেন, ওখান থেকে নিয়ে আসা হলো। আমি শর্টকাটের মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা বলবো কেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসা হলো। হযরত আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দেওয়া হলো। এবার আল্লাহর নবীকে চাবুক মারা হবে, আপনার কড়ার বাড়ি মারা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে সুবহানাল্লাহ এবার লোহার কড়াটাকে রেখে দিয়ে আবু আক্কাস আল্লাহর নবীর পিঠ মোবারকে মোহরে নবুওয়াত আছে ওই জায়গাতে গিয়ে তিনি চুম্বন দিয়ে দিলেন। আহা, আল্লাহর নবীর মোহরে নবুওয়াতে চুম্বন দিলেন। নবী পাক বলছেন, এই আবু আক্কাস, তুমি তো আমার ওপরে আঘাত করে তোমার পাওনা তুমি নিতা, তো কি ব্যাপার? তোমার পাওনা তুমি আদায় না করে আর এক কাজ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আমার ছিল বলি, সেটা ছিল আমার বাহানা, কিন্তু আমার যেটা মাকসাদ যেটা কাজ সেটাকে আমি আদায় করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি? বলে হুজুর, জানতাম যে আমার আপনার পিঠনে আপনার পিঠ মোবারকে একটা মোহরের নবুওয়াত আছে, একটা স্টাপ আছে, সেই জায়গাতে একবার যদি চুম্বন দিতে পারে, যে আপনি নবী বলেছেন একদিন যে আমার মোহরের নবুওয়াত যে এক ব্যক্তি দর্শন করে নেয় আল্লাহ পাক সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আপনার দূরে সরিয়ে দেয়, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক তার জন্য হারাম করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজকে সুযোগ পেয়েছি যার কারণে আজকে দেখা তো দূরের কথা চুম্বন পর্যন্ত দিয়েছি। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ পাক বলতে আছেন যে বান্দা তোমরা সৎ কাজ করো, সৎ। দুনিয়ার ভিতরে কোন না জানে একদিন আপনার আমার নিকটে আল্লাহর ফারিস্তা ইজরাইল চলে আসে, আর আসার পরে আপনার আমার জানকে কবজ করে নেয়। বাবা, সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে, ঠিক না বলেন? জি, সময় থাকতে সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে এই সময়কে কাজে লাগিয়ে দুনিয়াতে আল্লাহর ফরমান, আল্লাহর আদেশগুলোকে পালন করার তৌফিক দান করেন। সবাই মিলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আজকে বাস্তব কথাই আমার আসার ক্ষমতা আল্লাহ পাকের মর্জি। আল্লাহ মানুষকে ভালোবাসেন, ভালোবাসার মাধ্যমেই কাউকে অসুখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে দৌলতের ওপরে পরীক্ষা করেন। মাশাআল্লাহ, খুব সুস্থই ছিলাম, দুপুর থেকে খুবই অসুস্থ। আমি তো ফোন করে বললাম যে আজকে যাওয়াই হবে না, এমন ব্যাপার। তা আমি এই অসুস্থর মধ্যেই দেখলাম কমিটিবৃন্দ বলছে যে হুজুর আপনি না আসবেন, আমরা 5টা মানুষকে বলে রেখেছি, কিন্তু না আসলে তো লোকের সামনে আমরা কি বলবো। তবুও আমি অসুস্থর মধ্যেই চলে আসলাম। আল্লাহ পাক পৌঁছাইছেন। আজকে উনি যা ভালো বুঝেন, ওনার চাইতে ভালো আপনি আমি বুঝি না, বুঝি গে বাপ। তো এই অসুস্থর মধ্যেই 2-4টি কথা বললাম, আর একটু বলবো, তারপরে ইনশাল্লাহ যিনি আজকের প্রধান বক্তা তিনি চলে আসবেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, বলতেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইটা মানুষকে যে দুনিয়ার ভিতরে পায়গাম দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর কালাম থেকে মানুষকে শোনালেন যে একদিন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার আমার দয়ার নবী তিনিও চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে শেষ ওয়াক্ত আপনাদের সম্মুখে বলতে আছে, শুনুন। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন চলে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর ফারিস্তা হযরতে ইজরাইল আলাইহিস সালাম আসলেন জান কবজ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে জান কবজ করার জন্য আসা হলো। আল্লাহর নবীর নিকটে হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে অনেক অসুস্থ। হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের নিকটে আছে। হযরতে ইজরাইল ফারিস্তা দরওয়াজাতে খটখট করে আওয়াজ দিচ্ছে। আল্লাহর নবীর বিটি মা ফাতেমা খাতুনে জান্নাত এবার শোনার পরে উনি আওয়াজ শোনার পরে বললেন, কে গো? এবার যিনি আপনার আওয়াজ দিলেন দরজাতে, উনি বলতে আছেন আমি একজন আরবের মুসাফির। আল্লাহ আল্লাহ, আরবের মুসাফির। আমাদের কাছে এসে বলবে নাকি যে আরবের মুসাফির? বলবে ঢাকার মুসাফির? বলবে না? হায় হায় হায়, আল্লাহর নবীর কাছে এসে বলতে আছে কি আরবের মুসাফির। তো বলে বাবা কি ব্যাপার? বলে আর বলিয়েন না, আমি নবী পাকের সঙ্গে দেখা করব। তা নবী পাকের বেটি বলছেন
যে আমার বাবা অসুস্থ, আপনি আজকে ঘুরে যান, আমার বাবা অসুস্থ, আপনি একটু ঘুরে যান। দেখেন আল্লাহর ফারিস্তা ইজরাইল ঘুরে চলে গেলেন। আচ্ছা ঘুরবে আমাদের লেগে? বলেন না গো, ঘুরবে না? কোনো মতে ঘুরবে না। খালি টাইম হলে একবারে ভালো যদি কাজ করেছেন, দুনিয়াতে আমল করেছেন, তো ভালোভাবে জানটাকে কবজ করবে। আর যদি কামিনার মতন বুঝলেন দুনিয়াতে আপনি চলেছেন, ভালো কাজ করেননি, যা ইচ্ছা তাই করেছেন, তা একবার ছিঁড়ে বের করে নেবে। জি, 1 মিনিটও সুযোগ দিবে না। দিবে ভাই? দিবে না। কেমন নবী চিন্তা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানটাকে কবজ করার জন্য এসে আল্লাহর ফেরেশতা ইজরাইল ঘুরে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার দরজাতে ঠকঠক করে আওয়াজ দিচ্ছে। হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত বলছে, বাবা কে? তো বলছে আরবের সেই মুসাফির। ও আব্বা তো অসুস্থ গো, তা আপনি আজকেও ঘুরে যান। দ্বিতীয় দিনও ঘুরে গেলে। দ্বিতীয় দিন ঘুরে যাওয়া হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন জান কবজ করা থেকে রেহাই পেলেন, দ্বিতীয় দিনও রেহাই পেয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিন আসলেন জান কবজ করতে আল্লাহর ফেরেশতা হযরত ইজরাইল। তৃতীয় দিন আসার পর আবার দরজাতে আওয়াজ দিলেন। হযরতে মা ফাতেমা বললেন, কে? আবার একই কথা, আমি আরবের মুসাফির। বলে কি ব্যাপার? বলে আল্লাহর নবীর সঙ্গে দিদার করব, সাক্ষাৎ করব, দেখা করব। হযরতে মা ফাতেমা বললেন, বলে মুসাফির শুনেন গো, আজকে যদি আপনাকে দেখা করতে দিই, এই সময় ভিড় 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 করে যত সাহাবে সবাই চলে আসবে। মানে তারাও তো দেখবার লেগে পাগল পারা সাহাবীরা। আজকেও ঘুরে যান। তৃতীয় দিনও ঘুরে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন ঘুরে গেলেন। চতুর্থ দিনকার দিন আবার কিন্তু চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানছে যে দরজাতে কে খটখট করে আওয়াজ দিচ্ছে। জানে না? জানে না? আল্লাহ নবী গায়েবের সংবাদদাতা না? দাতা নয়, গায়েবের সংবাদদাতা। নবী আমার জানেন যে দরজার ওই পাশে কে আছে। আপনি বলবেন যে তা কি করে জানতে পারে? আপনাকে একটা বাস্তব প্রমাণ দিয়েছে। আপনাদের এদিকে সাপ পড়ে আছে, সত্যি করে বলেন না গো, সাপ পড়ে আছে না? কি বলেন, বেদা বলেন না? সাপড়ে, সাপড়ে। আজকাল দেখছেন মাটি ওই খাল থেকে মাটি তুলে নিয়েছে, কে শুনছে দে বলে দিছে সাপ আছে না নাই, বলছে না? কোন খালের মাটি নিয়েছে এরকম ভাবে শুনছে তো বলে দিচ্ছে। আবার কেউ কেউ শুঙেও না গো, খালি নখ দেখেই বলে দিচ্ছে যে এখানে আলাদ আছে না, গহামা করিস আছে না, এখানে বাকরাজ আছে, বলছে না? সাপড়ের যদি এত পাওয়ার হয় তো দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির মূল তিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূল, আর তিনি পারবেন না? বলেন না গো। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন যে দরজার ওই পাশে কে আছে। বেটিকে জিজ্ঞাসা করছে, মা ফাতেমা, কে ওই পারে? কার সঙ্গে কথা বলছো? বেটিতে বলছে যে আব্বা, আজ কদিন থেকে মুসাফির একটা আসছে আর ঘুরে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, বলে ফাতেমা, তুমি যাকে মুসাফির বলতে আসো সে আসলে মুসাফির নয়। বলে আব্বাকে? আল্লাহর নবী বললেন, বেটি, ওটা হলো আল্লাহর ফেরেশতা হযরত ইজরাইল। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর ফারিস্তা হযরত ইসরাইল। আব্বা তাই? বলে হ্যাঁ। কেন এখানে কেন এসেছে? বলে তোমার আব্বার টাইম হয়েছে বেটি, জান কবজ করতে আসছে, আর তোমাকে জিজ্ঞাসা করছে যদি তোমার হুকুম পাই আমার কাছে আসবে, আর আমার কাছে আসার পরেও আমি নবীর কাছে আল্লাহর ফারিস্তা ইসরাইল হুকুম নিবে, আমি নবী যদি দিই তো দান কবজ করবে, আর যদি বারণ করি তো ঘুরে চলে যাবে। সুবহানাল্লাহ। এতটা আল্লাহর নবীর পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটে ফাতেমা তুমি এই জায়গা থেকে একটু আড়াল হও, আমি হুকুম দিচ্ছি তুমি দরজাটা খুলে দাও। আল্লাহর ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম আমার নিকটে আসবে। আল্লাহর ফারিস্তা ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবীর নিকটে পৌঁছালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, তারপর আল্লাহর সালাম আমার নবীকে দেওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি ব্যাপার ইসরাইলকে এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জান কবজ করতে এসেছি, আপনার জান কবজ করতে এসেছি। আমার আল্লাহ হুকুম দিয়েছে আপনি যদি হুকুম দেন আপনার জান কবজ করব, আর হুকুম যদি না দেন তাহলে আজকেও ঘুরে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম দিলেন, বলে হ্যাঁ টাইম হয়ে গেছে, আমার জান কবজ করো। আল্লাহর ফারিস্তা হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর বদন মোবারকে হাত দিলেন। হাত তো নবী পাক জিজ্ঞাসা করছে, ইসরাইল, ও ইসরাইল তুমি আমার বুকে কি রেখেছো? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বুকের ওপরে আমি একটা হাত রেখেছি। তো নবী কি বলছে জানেন? আল্লাহ নবী বলছেন, ইসরাইল তুমি হাত রেখেছো, আর আমি এই সময় মনে করছি যে আমার বুকের ওপরে তুমি উহুদ পাহাড়কে চাপিয়ে দিয়েছো। তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা ইসরাইল তুমি আমি নবীর বুকের ওপরে হাত রেখেছো, তাতেই মনে হচ্ছে যে উহুদ পাহাড় চাপিয়ে রেখেছো। তাহলে আমার উম্মতানিদের কত কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। এই নবীর উম্মতানি কে? কারা? আমরা না? নবী পাকের উম্মতানি আমরা নয়, আমরা। নবী পাক বলছেন তাহলে আমার উম্মতানিদের কত কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসরাইল আসানের সহিত যদি জান কবজ করতেই হয় তো তুমি আমার উম্মতানিদের জান কবজ করবা, কিন্তু আমি নবী পাকের যত কষ্ট হয়েছে হোক, আমি নবী পাকের যত কষ্ট হয়েছে হোক, কষ্টর ওপর দিয়ে আমার জানকে তুমি কবজ করো, কিন্তু আমার উম্মতানিদের আসানের সহিত জানকে কবজ করিও। জোরে বলেন। আল্লাহর ফারিস্তা হযরত ইসরাইল আলাইহিস সালাম বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার জানকে কবজ করা হবে, তবে কষ্টর সহিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে দুনিয়ার ভিতরে আমার হাবিবকে দুনিয়াতে খুব কাঁদাইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান কবজটা তুমি আসানের সহিত করিও। ইয়া রাসূলুল্লাহ আপনার আসানের সহিত জান কবজ করা হবে। আল্লাহ নবী বলে, আচ্ছা আমার উম্মতানির? তা হযরত ইসরাইল ফারিস্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওদেরও আসানের সহিত জান কবজ করা হবে, তবে শর্ত কি?
বলে দুনিয়ার ভিতরে আপনার উম্মাতানেরা যদি আল্লাহর আদেশ পালন করে, নামাজ পড়ে, আর নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? জোরে বলেন গো। আয়াতুল কুরসি। এই কোরআন শরীফের এই শ্রেষ্ঠ আয়াতুল কুরসি, এই আয়াতকে পড়ে যারা বক্ষে ফু দিবে, আমি ইজরাইল আলাইহিস সালাম তাদের জানকে আসানের সহিত কবজ করব। জোরে বলেন। কি শিখলেন? তাহলে নামাজ পড়তে হবে, আর নামাজের পরে সালাম ফিরানোর পরে আপনাকে আমাকে সেই কোরআন শরীফ থেকে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দিতে হবে। তাহলে কি হবে? আপনার আমার আসানের সহিত জান কবজ আল্লাহর ফারিস্তা ইজরাইল করবে। কিন্তু হক নষ্ট করে খেলবেন, এক অপরকে কষ্ট দিবেন, ইমাম সাহেবের সঙ্গে কথা বলবেন তো চোখকে ডাগর ডাগর করে, হ্যাঁ, আল্লাহর নবীর ওয়ারেস ভাববেন না, মনে যা ইচ্ছা তাই করবেন, অন্যায় কাজ করবেন, আর নামাজও পড়বেন আর বুকে ফুঁক দিবেন। আপনি ভাবছেন যে না, ইমাম সাহেব আলেম ওলামা একরামদের মুখ থেকে শুনেছি যে নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দিলেই হবে, আর এগুলা যদি গন্ডগোল থাকে তো কিছু হবে ভাই? হবে না। মানে চারিদিকটাকে আপনাকে ঠিক করে এই দিকটাও আপনাকে ঠিক রাখতে হবে, তবে আপনার জান আসানের সহিত কবজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন জান কবজ করা হবে, কেমন ভাবে হবে? আসানের সহিত হবে। তো কেমন আসানের সহিত হবে? আল্লাহর ফেরেশতা ইজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসানের সহিত জান কবজ করা হবে তেমন ভাবে আমার আল্লাহ পাক বলছেন, বলে ইজরাইল শোনো, আমার হাবিবের জানটাকে কবজ করবে, তবে কেমন ভাবে? বলে আল্লাহ কেমন ভাবে? আমার আল্লাহ বলতে আছে, এমন একটা সন্তান মায়ের স্তনে মুখ লাগায়া দুগ্ধ পান করছে, দুগ্ধ পান করতে করতে ওই সন্তানটা ঘুমিয়ে যায়। সন্তানের মা ঠিক মতন জানতে পারে না কখন ঘুম চলে এসেছে। ওই রকম ভাবে আমার নবী দুজাহানের বাদশার জানটাকে কবজ করা হবে। আল্লাহর নবী বলছেন যে এই রকম ভাবে জান কবজ শুধু আমারই নয়, আমার উম্মতানেরও করতে হবে। জোরে বলে। তো বাবা, সেই নবী পাকের উম্মতানে আজকের জালসাতে আমি এই অসুস্থ অবস্থাতেই আমি খুব সুরও দিতে পারলাম না, আর খুব বড় ব্রহ্ম বয়ানও ধরলাম না, জীবনীও ধরলাম না, তবে যতটুকু কেটে কেটে মাঝে মধ্যে টাচ দিয়ে বললাম, আজকের পায়গাম আপনাদেরকে মেসেজ দিলাম। এক নাম্বার হলো আমাদের সকল ব্যক্তিকে আল্লাহর আদেশ পালন করতে হবে। দুই নাম্বার মেসেজ সেটা আপনাদেরকে দিলাম, সেটা হলো দুনিয়াতে সৎ কাজ করতে হবে, আর অসৎ কাজ যেখানে দেখবেন তাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবেন, ঠিক না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপরে বেশি বেশি দরুদ পড়বেন। আর কি, দুনিয়াতে যখন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার পরে এই পবিত্র আয়াতুল কুরসি পড়ে আপনি 5 ওয়াক্তের নামাজে বুকে ফুঁক দিবেন। চলে বলেন। আজকে এই হলো আপনাদেরকে মেসেজ দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। সবাই মিলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ